আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। আমি আসলে শুরু করার আগে সবাইকে বা সবার উদ্দেশ্যে এই কথাটাই বলতে চাই যে ভাই, সবাই একটু ভালোভাবে কিংবা শক্তভাবে নড়ে চড়ে বসেন। আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি 26শে মার্চে দেশে ফিরতেছেন প্রধানমন্ত্রী হয়ে। কথাটা কতটুকু সত্য? অনেকে বলবেন যে তুষার ভাই এই ধরনের কথাবার্তা বললেন না, তাদের উদ্দেশ্যে আমি সামনে আসতেছি, একটু ধৈর্য ধরেন ভাই, একটু সময় দেন আমারে। সেটি হচ্ছে বা এই বিষয়টা আপনাকে বুঝতে হলে তার আগে ইউক্রেনের যে আপনার প্রেসিডেন্ট আছে এবং আমেরিকার যে প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প, এই দুইটার ভিতরে একটু হিসাব নিকাশ আছে। মানে আমি একটু আপনাদের বোঝানোর সুবিধার্থে বলতেছি। যখন নাকি ব্রাইডেনের আপনার ছিল সরকার ছিল মানে আমেরিকার, তখন কিন্তু ইউক্রেনের যে সাবেক যে নাকি ছিল প্রধান ছিল বা যে প্রেসিডেন্ট ছিল, সে কিন্তু আপনার আমেরিকার কাছ থেকে অনেক টাকা ধার নেয় এবং সেখানে আপনার দুনো দেশেরই সরকার মনে করেন পরিবর্তন হয় এবং সেখানে হচ্ছে মেন খেলা বা টুইস্টটা আপনার আমেরিকার যে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি আপনার ইউক্রেনের যে বর্তমান প্রেসিডেন্ট আছে ওনার কাছে বলে যে তোমরা যে আমার দেশের থেকে আমেরিকা থেকে যে টাকা ধার নিছ এই টাকাগুলা বর্তমান আমাদেরকে রিটার্ন দাও। তাহলে এটার সাথে শেখ হাসিনার বাংলাদেশে আসার সম্পর্ক কি? ওই যে মনে আছে বলছিলাম যে 29 মিলিয়ন ডলার, কি মনে পড়ে? 29 মিলিয়ন ডলারের কথা আপনার ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলছে যে আমি চাপ দিব, একটু ধৈর্য ধরো, নাটাই তো আমার কাছে, অতএব আমি তো ঢিল দিচ্ছি, নাটাই থেকে সুতো আমি কেটে দেইনি, একটু ধৈর্য ধরো, খেলা হবে। এখন এই ডোনাল্ড ট্রাম্প আপনার বা আমেরিকা থেকে যেই সমস্ত দেশ আপনার লোন নিছে বা টাকা ধার নিছে, সমস্ত দেশের প্রেসিডেন্টকে আপনার প্রতিনিয়ত চাপ দিচ্ছে। যদি এটাকে বা এটার ওয়েটটা আপনি বুঝতে চান তাহলে আপনি বর্তমান ইউক্রেনের দিকে তাকান, আশা করি আপনি বুঝে যাবেন যে ইউক্রেনের যে আপনার প্রেসিডেন্ট আছে তিনি বর্তমান কতটা দূরের উপরে আছে। তাহলে ডক্টর ইউনূস বা এই শেখ হাসিনার আসার এটা কোথায়? তার আগে আমি আপনাদেরকে আরেকটু পিছিয়ে নিয়ে যাই এটার বোঝানো সুবিধার্থে বা এটার কথাটার ওয়েট আপনাদেরকে বোঝানো সুবিধার্থে। 2016 সালে যখন নাকি আপনার আমেরিকার নির্বাচন হয়, তখন এই ব্রাইডেন কিংবা আপনার এই ডক্টর ইউনূস 500 মিলিয়ন ডলার খরচ করে যাতে এই ডোনাল্ড ট্রাম্প সরকার আমেরিকায় প্রতিষ্ঠিত না হতে পারে। 500 মিলিয়ন ডলার ডক্টর ইউনূস খরচ করে যাতে কি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট না হতে পারে। দ্যাট মিনস যে ডোনাল্ড ট্রাম্প আর হচ্ছে ইউনূসের ভিতরে আগে থেকেই একটা বাজানো, বুঝেন আপনি, আগে থেকে কি বাজানো। তো এটার জন্যই আপনার এই ডোনাল্ড ট্রাম্প এই মার্চের মধ্যেই ডক্টর ইউনূসকে আপনার আমেরিকায় ডেকে নিচ্ছে। ইনশাআল্লাহ দেখবেন অতি দ্রুত তিনি নাও ফিরতে পারে। একে তো আপনার ওই 2016 সালের একটা সূত্রতা, মানে হুদ্দাই ডক্টর ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে নিষেধাজ্ঞা করতে চাইছে বা তিনি যাতে কোনোভাবে আপনার প্রেসিডেন্টের চেয়ারে না বসতে পারে সেই জন্য 500 মিলিয়ন ডলার খরচ করছে। আগে থেকে কি ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসের প্রতি এইদিকে বিশাল মনে করেন আকারের একটা ক্ষোভ, আর অন্যদিকে এই 29 মিলিয়ন ডলারে তো আছে বা এই ডক্টর ইউনূসের যে এনজিও কোম্পানি বা এত বড় প্রতিষ্ঠান তিনি যে গড়ে তুলছে, এটা কেমনে করছে, কার টাকার মাধ্যমে করছে, প্রত্যেকটা হিসাব নিকাশ আপনার পই পই করে, একটা কথা আছে না, পই পই করে মনে করেন ডোনাল্ড ট্রাম্প নিবে। এখন অনেকেই বলবেন যে তুষার ভাই তাহলে আপনার কথার সত্যতা কতটুকু? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে পিনাকির ভিডিওগুলো একটু বর্তমান দেখেন তো, পিনাকির আগের মতো নাচে কিনা। যে পিনাকি কিন্তু গতকালকে একটা ভিডিও করছে যে ডক্টর ইউনূসের সামনে মহাবিপদ। কেন করছে? কারণ জানে যে ডক্টর ইউনূস কোথায় থেকে আসছে বা এই ডক্টর ইউনূসের আসলে ব্যাকগ্রাউন্ডটা কি ব্যাকগ্রাউন্ডটা কি। অন্যদিকে আমাদের বাংলাদেশের সেনা প্রধানও বিশালভাবে মনে করেন একটা চাপের মুখে আছে। আর আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনীর কথা বলি, পুলিশ প্রশাসনের যদি কথা বলি, আপনারা তারাও না বিশাল অঙ্কের একটা চাপের ভিতর আছে। কারণ বাংলাদেশে বর্তমান কোনো সরকার নাই, তার মানে কি কোনো বাজেট নাই। অন্যদিকে বাংলাদেশের সাধারণ জনগণও দেখবেন আপনার শেখ হাসিনাকে আপনার ওয়েলকাম জানাবে। কিভাবে জানাবে? এই রমজান মাসের যে পরিস্থিতি রে ভাই, আপনার শেখ হাসিনা কিন্তু এই রমজান মাসের উপলক্ষে মোটা অঙ্কের একটা টাকা কিন্তু বাজেট করছিল। কেন বাজেট করছিল? যাতে বাংলাদেশের রমাদান মাসে
মানুষ শান্তিভাবে আপনার কি বলে ইফতারি সবকিছু জানি খেতে পারে, সবকিছু জানি খেতে পারে। কিন্তু এই সরকার আইসা বা এই উপদেষ্টার আইসা কি পরিমাণ লুটপাট করছে বলেন তো ভাই, কি পরিমাণ লুটপাট করছে। এখন অনেকে বলবেন যে ভাই লুটপাট করছে, এতে মানুষের সমস্যা কোথায়? আরে ভাই লুটপাট কি করছে? ডলার করছে। আমাদের বাংলাদেশের যে ব্যবসায়ীরা আছে তারা যে আপনার অন্য দেশ থেকে যে ইম্পোর্ট করবে, কেমনে করবে? ওই আপনার ইম্পোর্ট করার জন্য যা এলসিসি লাগে, যে ডলার লাগে, ওই ডলারটাই তো মনে করেন খাইয়ে দিছে এই উপদেষ্টা ডক্টর ইউনূস। এরাই তো খাইয়ে দিছে। তো দেশে থেকে যদি আনতে হয় ওই এলসিসি তো নাই রে ভাই, ডলার তো নাই। তো ব্যবসায়ীরা কিভাবে অন্য দেশ থেকে ইম্পোর্ট করবে? বা ইম্পোর্ট করতে পারলে তো আপনাদেরকে আমাকে দিবে নাকি? ইম্পোর্ট যদি নাই করা পারে আপনাকে আমাকে কেন দিবে বলেন? আজকে বাংলাদেশের প্রতিটি জনগণ শেখ হাসিনাকে চায়। উল্টো দিকে শেখ হাসিনাও কিন্তু বলছে, ওই যে একটা গল্প বলছিলাম মনে আছে, যে বাঘ আর রাখালের গল্প, যে এই বুঝি আসলো বইলা, এই বুঝি শেখ হাসিনা আসতেছে। আর বাংলাদেশের জনগণ মনে করেন বর্তমান মনে করতেছে যে শেখ হাসিনা বর্তমান কানামাছি খেলতেছে। যখন নাকি ওই যে টাচ করব, যারা ছোটবেলায় আপনার কানামাছি খেলছে তারা জানেন, যখন টাচ করবো তখন তুমি কি হয়ে যাবা, তাই না? তো যখন নাকি শেখ হাসিনা আপনার বাংলাদেশে আসবে তখন দেখতে পারবেন। তবে শোনা যাচ্ছে যে এই মার্চের 26 তারিখের ভিতরে শেখ হাসিনার আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। কারণ বাংলাদেশের সাধারণ মানুষ মনে করেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। উল্টো দিকে এই ডক্টর ইউনূস পড়ছে চরম মনে করেন বিপদে। একে তো 29 মিলিয়ন ডলার, দ্বিতীয়ত ওই 16 সালে আপনার 500 মিলিয়ন ডলার খরচ করছে যাতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতায় না আসতে পারে। বোঝেন আপনি কত বড় মাস্টার মাইন্ড? আর এই পিনাকিরা বর্তমান আপনার নতুন করে বাংলাদেশের জনগণদের চোখে আরো নতুন করে ধুলা দিচ্ছে। কি ধুলা? যে এই ডক্টর ইউনূস যদি কোনোভাবে ব্যর্থ হয় আমাদেরকে এই জায়গা থেকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তো তিনি এই কথা কেন বলছে বলেন? এই কথা তিনি কেন বলছে যে এই ডক্টর ইউনূস সরকার যদি কোনোভাবে ব্যর্থ হয় তাহলে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। মানে কি? তারা নতুন কোন মুখ আপনার প্রধান উপদেষ্টা হিসেবে বসাই দিব। বুঝেন? প্রতিনিয়ত তারা এই ধরনের চেষ্টা চালাচ্ছে, প্রতিনিয়ত। তারা জানে যে ডক্টর ইউনূসের আর বেশি দিন হয়তো বা সময় নাই, সেহরির সময় শেষ ভাই, বুঝছেন? সেহরির সময় শেষ। তো বর্তমান এই পিনাকি আর হচ্ছে ইলিয়াস বা জঙ্গিবাদী যে বাজারা আছে তারা দেখবেন যে বহির্বিশ্বে থেকে একের পর এক মানে একটা নতুন করে আপনার উদ্যোগ নেয়। কিন্তু এই উদ্যোগদাতারা দেশে কেন আসে না বলেন তো ভাই? তারা উপদেষ্টা হইতে পারে না কেন? হয় না কেন? হয় না কোন? কারণ তারা জানে যে তারা জঙ্গি, কারণ তারা জানে যে তারা দেশ বিরোধিতা করতেছে, কারণ তারা জানে সোনার দেশটাকে তারা কি কয়লা বানায় ফেলাইছে। বিধায় তারা বর্তমান দেশে আসতেছে না। তো তারা দেশে কেন আসে না? এই সরকার তাদের, এই সরকারের প্রতিটা প্রতিনিধি তাদের, সমন্বয়ক তাদের, সবই তো তাদের। জামায়াতের বড় মোল্লা সাহেব তিনি এই পিনাকি এই আকাটা মান্দাখানা কেন দেশে আসে না বলেন? আর এখন মান্দাখানা বলতেছে ডক্টর ইউনূস বা এই সরকার যদি কোনোভাবে ব্যর্থ হয়ে যায় আমাদেরকে নতুন ভাবে পরিকল্পনা করতে হবে, বা এটার জন্য আমাদেরকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। কেন ভয় পেয়ে গেলেন নাকি? আবাস পেয়ে গেছে, বুঝেন নাই? আবাস কি পেয়ে গেছে। সর্বশেষ আমি একটা কথা বলতে চাই যে অনেকেই ভুয়া বলেন, যে অনেকে আমাকে এই কথা পর্যন্ত বলেন যে তুষার ভাই আপনাকে আমি সবসময় ফলো করি, কি প্লিজ ভাই মিথ্যা কথা বা এই ধরনের মিথ্যা প্রচার করবেন না। তাদের উদ্দেশ্যে আমার এক লাইন, দেখেন আমাদের বাংলাদেশে বর্তমান যে ঘটনাগুলা ঘটতেছে এগুলা কি মিথ্যা? আওয়ামী লীগের উপরে যে পরিমাণ অত্যাচার, মব জাস্টিস কিংবা সাধারণ জনগণ যে আজ ভালো নাই, এটা কি মিথ্যা? শেখ হাসিনা একটা কথা বলছিল যে আমাকে পতন করার জন্য আপনার আমেরিকা থেকে বা আমেরিকার সহায়তা থেকে, আমেরিকা থেকে টাকা খেয়ে একটা পায়তারা চলতেছে। এটা কি মিথ্যা? মিথ্যা কিন্তু হয় নাই। উল্টো দিকে এই ব্রাইডেন সরকারও ফেসে গেছে। এটা কি মিথ্যা? মিথ্যা না। দেখেন ওগুলা যদি মিথ্যা না হয় ভাই, আমার কথা না মিথ্যা না। এই পিনাকি রানা বর্তমান আপনার খবর পায়ে গেছে, এর জন্যই বলে যে আমাদেরকে এখন কি বিশেষভাবে আর নতুন কিছু চিন্তা ভাবনা করতে হবে। কেন বলে বুঝেন নাই? কারণ না তাই তো টান দিয়া ফেলাইছে মনে করেন সুতো, বুঝেন নাই? গুড়ি কি এখন ডোনাল্ড ট্রাম্পের হাতে দেখবেন। আর অন্যদিকে এই আপনার ডোনাল্ড ট্রাম্প আপনার এই বাংলাদেশ সম্পর্কে কিংবা শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে ফেরানো যায়
এই সম্পর্কে কিন্তু সম্পূর্ণ দায়ভার দেয় নরেন্দ্র মোদীকে। বুঝেন আপনি? এই সম্পর্কে সমস্ত কিছু দায়ভার দেয় নরেন্দ্র মোদীকে। উল্টো দিকে আমাদের বাংলাদেশ আর ভারতের যে সীমান্ত আছে, সেই সীমান্তে আপনার ভারতের যে সেনাপ্রধান আছে প্রতিনিয়ত তাদের যে গার্ড আছে আরো হার্ট করতেছে। কেন করতেছে? কারণ যে কোনো মুহূর্তে বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী তিনি সাবেক থাকবে না, যে কোনো মূল্যে তাকে বাংলাদেশে পুনরায় কি প্রধানমন্ত্রী হয়ে ফেরাবে। দেখতে পারবেন খেলার তো কেবল শুরু মাত্র। ওই যে বলছিলাম না যে সময় একদিন আসবেই স্বাধীনতার, আর এই রাজাকার যে বাজার আছে এরা বাংলাদেশ থেকে পালাবে, শুধু পালাবে। দেখবেন খালি যে এই 26শে মার্চের ভিতরে ডক্টর ইউনূস যদি আমেরিকায় না যায় তারপরে আমাকে বলেন আপনারা, ইনশাআল্লাহ দেখবেন অবশ্যই মিলে যাবে। কারণ এই ইনফরমেশনটা অনেক গভীর থেকে আসছে ভাই। আমি আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ তার সিকিউরের জন্য, তার লাইফের সিকিউরের জন্য। কারণ আমি চাচ্ছি না তিনি ফ্লাশ হয়ে যাক, বা তিনিও আমাকে এটা বিশেষভাবে বারণ করছে বিদায় আমি আপনার সামনে প্রকাশ করলাম না। যাই হোক, এই মার্চের ভিতরে বড় কিছু একটা ধামাকা হতে যাচ্ছে, এটা আমরা বেশ ভালোভাবেই জানি। যাই হোক দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।